इधर घर है इसलिए ठीक है। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম অর্জুনপুরের আমরা সবাই ক্লাবে যে পুজো প্যান্ডেলটা হয়েছে তো সেটা দেখতে। আর আমি এখন কিন্তু রাস্তাতে লাইনেই যাচ্ছি, এখন বাইকে করে আসলাম আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুজো প্যান্ডেলটা পুরোটা, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা নাই। দেখুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে আশা করি। এই যে এখান থেকে কিন্তু এখন পুজো প্যান্ডেলটা শুরু হচ্ছে, এটা হচ্ছে একদম প্রথমের গেটটা। আর এখানে বাইকটা রেখে আমরা ভেতর দিকে আস্তে আস্তে গেলাম। আর যেতে যেতেই চোখে পড়লো এখানে কিন্তু এখনও একটা পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে, এই যে এই বাদিকের এটা। আমি কিন্তু এখন আছি এই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের লাইনে। আর এখানে কিন্তু এখন কয়েক হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে মাত্র 8টা, আর প্রায় 1.5 থেকে 2,000 লোক হবে লাইনে। আপনাদেরকে সেটা দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু এত লাইন পড়বে আমি কিন্তু কল্পনা করতে পারিনি। লাইনটা দেখতে পাচ্ছেন কত লোক এখানে লাইনে। এই যে পিছন দিকটা দেখুন, যেই দিক দিয়ে আমরা এসছি আমি আসার পরেও কতটা লাইন হয়ে গেছে। আর এটা হচ্ছে সামনের দিকে। আমি যেটা দেখলাম এখানে এসে, এখানে কিন্তু 2-3টে টোটাল 3খানা স্টেপ দেখলাম লাইনের। 3খানা ধাপে ধাপে আপনাকে লাইনটা বিভক্ত করে আর কি ভেতরের দিকে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ধাপ, দেখুন সেকেন্ড না, এটা থার্ড। আর এবার এই যে এইটা হচ্ছে ভেতরের দিকে চলে আসলাম। দেখুন এখানেও কিন্তু দড়ি দিয়ে আটকানো ছিল ভেতরে প্রবেশ করতে। কত সুন্দর কাজ দেখুন, সবাই কিন্তু এখানে ক্যামেরা বন্দি করছে এই প্যান্ডেলটা। কত সুন্দর কাজ, এদিকে ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে। আর এদিক দিয়ে কিন্তু এখনও কিন্তু এখানে লাইনেই দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু এখনও লাইনে রয়েছি, এখনও কিন্তু প্যান্ডেলের ভেতরের দিকে যাইনি। ভেতরের দিকে তাহলে বুঝতে পারছেন কত লোক হতে পারে। আর এগুলো কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে বাঁশের কাজ করা। দেখুন ঝাড়বাতিটা এখানে লাগিয়েছে, কত সুন্দর লাগছে। আর লাইটের কালারটাও কিন্তু সত্যি খুব লাগছে, একদম মানানসই। আর এবার এই গেটটা খুললো, দেখতেই পাচ্ছেন। আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে এগাবো। সবার হাতেই কিন্তু ক্যামেরা রয়েছে, সবাই কিন্তু ফটো তুলছে বা ভিডিও করে নিজেদের ক্যামেরা বন্দি করে রাখছে স্মৃতিটাকে। কত সুন্দর লাগছে দেখুন। আর প্যান্ডেলটাও কিন্তু অনেকটা উঁচু আর অনেকটা বড় জায়গা নিয়ে। আর এখানে যে এত লাইন পড়বে বুঝতেও পারিনি। আর এই যে বেরাচ্ছে, এটা কিন্তু ঠাকুর দেখে বেরাচ্ছে। আমরা কিন্তু এখন কিন্তু লাইনেই রয়েছি, এখনও কিন্তু ভেতরে ঢুকুনি। আর এরপরে যেই দড়িতে আটকানো রয়েছে তারপরে আমরা ঢুকবো হচ্ছে ভেতরে। এই যে এবার দড়িটা খুলে দিল, তো আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে ভেতরের দিকে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর বাঁশের কাজ, দেখুন খুব সুন্দরভাবে সাজানো। আর এই যে এই সাইডটায়, এটা কিন্তু আমি পরে আপনাদের দেখাবো। এই জায়গাটা কিন্তু অপূর্ব জায়গা, এখানে ফটো তুললে কিন্তু খুব সুন্দর আসছিল। এই জায়গাটা অপূর্ব জায়গা, তো আমি ওইটা পরে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদের ভেতরে প্রবেশ করে ভেতরে ঠাকুর দর্শন করাবো। তো ভেতরের দিকে যেই সমস্ত প্যান্ডেলের কারুকার্য রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর, এদিকে একটা বৃত্তের মতো ঘুরছে। প্যান্ডেলে ঢোকার জন্য কিন্তু এখানে আর একটা ধাপ আমার চোখে পড়লো। এখানে কিন্তু আবার দড়ি দিয়ে আটকানো রয়েছে, কিছু কিছু লোক বেরোবে আবার কিছু লোক প্রবেশ করবে। এখানে কিন্তু যখন আপনারা আসবেন চোখে পড়বে এখানে কিন্তু 3-4খানা ধাপে ধাপে আপনাদের এগাতে হবে। দেখুন কত লোক, একদম মানে আশাই করা যাচ্ছে না। দেখুন এই জায়গাটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর। আপনারা আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এই প্যান্ডেলের প্রবেশের মুখেই কিন্তু এই ঝাড়বাতিটা রয়েছে, একদম কত সুন্দর লাগছে দেখুন। আর চারিদিকে মানে স্টিল টাইপের একটা কারুকার্য আছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। প্লিজ 1.5 ঘন্টা ধরে লাইনে থাকার পরে মন্দিরের ভেতরে মানে মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। আর আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। আর এবার এই আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে এই ঝাড়বাতিটা চোখে পড়লো, সত্যি এত সুন্দর লাগছে।
মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না, খুব ভালো লাগবে। আর এই বাঁশের কারুকার্য আর তার সাথে লাইটিংয়ের এত সুন্দর ফিনিশিং, লাইটগুলো দিয়ে এত ভালো লাগে, অকল্পনীয়, খুব ভালো লাগে। এই জায়গাটা দেখুন, একটা খুব সুন্দর একটা কারুকার্য করেছে, খুব ভালো লাগবে। এরপরে আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবো, কিন্তু সামনের দিকে এগাতেই পারছি না, এত লোকের লাইন দেখুন। আর সবার হাতেই কিন্তু প্রায় ফোন, খুব সুন্দর লাগে। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর সাজানো। এই উপরে একটা গাছের ডাল দিয়ে কত সুন্দর কাজ করেছে, আর এই বৃত্তটা ঘুরছে, খুব ভালো লাগে। এবার আমি আস্তে আস্তে কিন্তু ঠাকুরের প্যান্ডেলের দিকে, মানে ঠাকুর যেখানটায় রয়েছে সেই দিকটা আমি যাচ্ছি। এই সাইডটা হচ্ছে যে দিক দিয়ে আমরা এসেছিলাম। এবার আমরা প্রবেশ করব। এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আর সামনের দিকে তো যেতেই পারছি না, এত ঠাকুরের এখানে ফটো তোলার জন্য এত ভিড়, মানে কি বলবো, সত্যি খুব ভিড়। আর ঠাকুরটাও কিন্তু সত্যি খুব সুন্দর করেছে, আপনারা দেখুন, খুব সুন্দর করেছে। চারিদিকে ব্লু লাইটের কাজ, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগে। আমি কিন্তু এখন আছি অর্জুনপুরে আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে, আর আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি যখন এই ভিডিওতে, আপনাদের দেখতে সত্যি খুব ভালো লাগবে। কেমন যেন মনে হচ্ছে এখানে পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমে এসেছে, আর কত সুন্দরভাবে পাথর একের পর এক সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, একদম অপূর্ব। আর যেন মনে হচ্ছে পাহাড়ের মধ্যে চাঁদ উঠেছে। দেখুন এই জায়গাটা, এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন পাহাড়ের মধ্যে গাছগাছালির মধ্যে দিয়ে চাঁদ উঠেছে, কত সুন্দর লাগছে এই জায়গার সিনারিটা, খুব ভালো লাগছে এই জায়গাটা। আমাদের এখন কিন্তু ঠাকুর দেখা হয়ে গেল, কিন্তু ভিড় কিন্তু এখনো কমছে না। মানে আমরা যে লাইনটা দিয়ে এসেছিলাম সেই লাইনটা কিন্তু মনে হচ্ছে সেখান থেকে আরও লম্বা হয়ে গেছে, কারণ আমরা যেখান থেকে লাইন দিয়েছিলাম তার পেছন দিকেও কিন্তু অনেক লোকের লাইন দেখতে পাচ্ছি। লাইনটা কত বড় হয়েছে আপনারা শুধু কল্পনা করতে পারছেন, দেখুন কত লম্বা। আর এই লাইনটা আপনাদের বলেছিলাম 2-3খানা 4খানা ধাপে, দেখুন এই একখানা ধাপ শেষ হলো, আর এইখান থেকে কিন্তু আর একখানা ধাপ, অনেক মানে 3-4টে ধাপে ধাপে লাইনটাকে বিভক্ত করে এখানে কিন্তু অনেক লম্বা লাইন। আমরা 9:30টার সময় এখান থেকে ঠাকুর দেখে বেরোলাম, তারপরেও লাইন দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আরও 1,500-2,000 লোক লাইনেই হবে এত রাত্রেও। মানে পুজোর এত আগের থেকে এত লোক এখানে লাইন দিয়ে ঠাকুর দেখছে, মানে কল্পনা করা যাচ্ছে না, এত লাইন। আর ঠাকুরটাও কত সুন্দর লাগছে দেখুন। আর আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর পুজোটা যাতে সবার ভালো কাটে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব।